আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি স্ক্রিনে দেওয়া প্রশ্নটা সলভ করব। এখানে দেখা যাচ্ছে একটি পেন্ডুলাম ভূমির সাথে আনুভূমিকভাবে বৃত্তাকারভাবে ঘুরছে, আর এখানে সুতাটার সাথে উলম্বিকভাবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখানে সুতার একটা টান সৃষ্টি হবে, সেটা হবে টি, এবং টি এই যে টানটা আছে সেটা দুইটা উপাংশে ভাগ হবে, একটা হবে টি কস 30 আর একটা হবে টি সাইন 30। যেহেতু বস্তুর একটা ভর থাকবে, ওর একটা ওজন আছে অবভিয়াসলি, সেটা ঠিক নিচ বরাবর কাজ করবে। আর টি কস 30 আর ওজন একে অপরকে ব্যালেন্স করতেছে, যার কারণে এই দুটো সমান হবে। আর যেহেতু এটা ঘুরতেছে বৃত্তাকারভাবে আনুভূমিকভাবে, সেক্ষেত্রে কেন্দ্রের দিকে একটা টান থাকবে। এই কেন্দ্রমুখী বল যেটা আছে, সেই কেন্দ্রমুখী বলটার জন্য দায়ী হবে কে? টান বলের সাইন উপাংশ। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এফ সি সমান টি সাইন 30। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা জানি এফ সি সমান এম ভি স্কয়ার বাই আর, আর এফ সি সমান যেহেতু টি সাইন 30 পাইছি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এফ সির জায়গায় টি সাইন 30 লিখলাম। তাহলে আমরা একটা ইকুয়েশন পাইছি। দ্বিতীয় ইকুয়েশন আমরা করতে পাবো ওজন এবং টি কস 30 একে অপরের সমান। সেক্ষেত্রে আমরা আরও একটা ইকুয়েশন পাইছি। এখন এই দুইটা ইকুয়েশন একটা আটটাকে দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার কি আসতেছে? বাম পাশে আসতেছে ট্যান থিটা, ডান পাশে আসতেছে ভি স্কয়ার বাই আর জি। জাস্ট এখন এখানে মান যেগুলো দেওয়া আছে সেগুলোর মানগুলো আমরা বসাই। তাহলে ভি সমান আসতেছে √/r জি ট্যান 30। আর এর মান দেওয়া ছিল 20 সেন্টিমিটার, এটাকে মিটার নিলাম 0.2, আর ট্যান 30 মান তো ক্যালকুলেটারে বসালে যা আসে, সুতরাং আমাদের মান আসছে 1.06 মিটার পার সেকেন্ড।